ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محبت جل شرف اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله أسلت جميع بصارهم صلوا عليه وآله كنج الكرم مولى النعم هدي الأمم شريعته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع بصارهم صلوا عليه وآله الله الله
الصلاة والسلام عليك يا رحمة للعالمين محترم আজকের এই জুমার নামাজের সম্মানিত আগত মুসল্লিয়ান কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আমাদের মনিবের দরবারে রবের দরবারে শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আমাদেরকে আগে আগে আসার আল্লাহ সুযোগ করে দিলেন। পাশাপাশি আমরা সুন্নত এবং দুরূদ আদায় করতে পেরেছি, জিকির আজকার করতে পেরেছি। অনেকে জুমার নামাজ পড়ে ভর্তি হয়ে যায়, মসজিদ ভিতর বারান্দা ফুল হয়ে যায়। তো আসবে যারা আগে আসে তারা গুরুত্ব দেয় যে না, আমি আগে গেলে আগে কিছু আমল করতে পারবো, আগে আসলে আগের একটা সওয়াব আছে, নেকি আছে। কেউ আসে যাবো আরে আস্তে আস্তে যাবো, ধীরে ধীরে যাবো, খুতবা আরম্ভ হোক না তারপর যাবো, মাইকে তো শুনতে আসি অথবা টাইম তো আছে। কেউ খুতবার লাস্ট আই। আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝদান করুন। আমরা যে এই জান্নাতের বাগানে আগে আগে আসতে পেরেছি, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। এখনো বাড়ি ঘরে যারা কাজ করবে আল্লাহ যেন সবাইকে তাড়াতাড়ি আসার সুযোগ করে দেয়, সকলে বলে আমিন। আজকে জমাতুল আউয়ালের পঞ্চম খুতবা সাধারণ নসিহত অর্থাৎ নফল আমল সম্বন্ধে আলোচনা। নফল আমল আল্লাহর কাছে অনেক কাছে নিয়ে যায়, নৈকট্য লাভ হাসিল করা যায়। অর্থাৎ ফরজ ইবাদতের উপরে যে কাজটা করবেন সেটা হবে নফল। ফরজ এটা প্রায়োরিটি, অর্থাৎ এটা আল্লাহর একটা নির্দেশ, এটা আইন, একটা হুকুম, এটা আপনাকে মানতে হবে, ডিউটি। যে কেউ 8 ঘন্টা ডিউটি করে, কেউ 10 ঘন্টা, কেউ 12 ঘন্টা, কেউ 14 ঘন্টা ডিউটি করে। আল্লাহ তাআলা আমাদের উপরে অন্যান্য নবীদের যুগ নামাজ ফরজ ছিলেন, আর আমাদের নবীর উপরে নামাজ ফরজ হয়েছে 5 ওয়াক্ত নামাজ। এবং ইসলামকে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। নবীজি আমাদের জন্য ইসলামকে কমপ্লিট পরিপূর্ণ করে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। কালমা, নামাজ, হজ, রোজা, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা স্তম্ভ হচ্ছে ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ আরেকটা ফরজ। এই 5 ওয়াক্ত নামাজের উপরে যেই কাজগুলো করব সেগুলো হবে আমাদের জন্য নফল আমল। নবীরা নফল আমলের প্রতি গুরুত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরাম গুরুত্ব দিয়েছেন, তাবেঈনগণ গুরুত্ব দিয়েছেন, ওলি আল্লাহ, গাউস কুতুব যারা তারা গুরুত্ব দিয়েছেন। এখন আমরা নফল ইবাদত শুধু মনে করি যে মাগরিবের পরে 2 রাকাত এটা নফল ইবাদত, এশারের পরে 2 রাকাত এটা নফল ইবাদত মনে করি, আসরের 4 রাকাত সুন্নাত নফল মনে করি, এশারের 4 রাকাত সুন্নাত নফল মনে করি।
এটা ইবাদত সংশ্লিষ্ট আমল, নফল, সুন্নাহ। আর বাকি যে কাজগুলো করব এগুলো ইবাদত। আল্লাহর ওলি বাযিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সফরে বাড়িয়েছেন। আপনি যখন সফরে যাবেন, মুসাফির হয়ে যাবেন, তখন আপনার প্রতি নামাজ কসর হয়ে যায়। 4 রাকাতের জায়গা 2 রাকাত পড়বেন। আর যে 2 রাকাত 2 রাকাতে পড়বেন, এটা আল্লাহ পাকের হুকুম, ফরজ, ফরজের বিধান, নিয়ম। কুরআন বলছে। আল্লাহর ওলি বাযিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সফরে বাড়িয়েছেন। বড় প্রান্তর পাড়িয়ে পাহাড়ি এলাকার মধ্যে গেলেন, জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে পানির সন্ধান করতে আসেন। আল্লাহ নবী আসরের নামাজ আদায় করবেন, এই জন্য মাসলা হচ্ছে আগে পানি তালাশ করা। 1 কিলোর মধ্যে, 1.5 কিলোর মধ্যে, 2 কিলোর মধ্যে অথবা আধা কিলোর মধ্যে আপনি আগে প্রথম অবস্থায় দৌড়ে আপনি পানি দিয়ে তাইমুম করবেন না, আগে তালাশ করতে হবে আপনি সুস্থ সবল আছেন, সব দিক দিয়া ঠিক আছে। এখন পানি পাওয়া যাচ্ছে না, ওই কিভাবে করবেন? কিন্তু আগে পানি তালাশ করতে হবে এই কাছাকাছি দূরবর্তী সীমানার মধ্যে কোথাও পানি আছে কিনা। বাযিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানি তালাশ করতে পাহাড়ের মধ্যে উঠলেন যে কোথাও পানি পাওয়া যাচ্ছে কিনা। পাহাড়ের মধ্যে উঠে দেখলেন, আল্লাহর ওলি দেখলেন পাহাড়ের এক সাইডের মধ্যে একটা ঘর দেখা যাচ্ছে, ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে, পাতা পুতা দিয়ে চাল দেওয়া আছে, গাছের পাতা দিয়ে ডাল দিয়ে বেড়া বাঁধা আছে, একবারে অবস্থা জীর্ণ শীর্ণ। ওই পাহাড় থেকে আল্লাহর ওলি বাযিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নেমে ওই বাড়ির উদ্দেশ্যে গেলেন। বাড়ির সামনে যেয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুকা। আমি এক মুসাফির, আল্লাহর এক বান্দা। আমি নামাজ আদায় করব, সময় চলে যাচ্ছে, আসরের নামাজ আদায় করব, আমাকে একটু পানি দেন যদি কোনো পানির ব্যবস্থা থাকে। বাযিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একবার কথাটা বললেন, 2 বার বললেন, 3 বার বললেন, কোনো বাড়ি থেকে কোনো আওয়াজ আসে না। 4বার বললেন, মা কে আছেন? আমি এক মুসাফির, আল্লাহ পাকের এক গোলাম বান্দা। আমি ওযু করব, নামাজ আদায় করব, আমাকে একটু পানির ব্যবস্থা হবে কিনা, একটু পানি দেন, আমি ওযু করে নামাজ আদায় করব। 4বারের সময় যখন বললেন, তারপরে পানি আসছে একটা গইটা দিয়া। পর্দার আড়াল থেকে দরজাটা একটু ফাতা ফুতা দিয়ে বানানো, গাছের ডাল দিয়ে বানানো দরজা, ওই দরজাটা পাক করে একটু পানি দিলেন, 1 ঘটি পানি দিলেন। বাযিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওযু করে নামাজ আদায় করলেন, সঙ্গী সাথম নামাজ আদায় করে বসলেন নামাজের বিছানায়। বসার পরে বাযিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করেছেন, মা আমি বলছি নামাজের সময় চলে যাচ্ছে, আমি আপনার কাছে পানি চাইলাম, কিন্তু অনেক লেট হয়ে গেল। 1 বার 2 বার 3 বার 4 বার পানির কথা বলা লাগলো। এটার কারণ কি? এত লেট হলো কেন? আপনি আমাকে পানি দিতে এত লেট করলেন কেন? বাযিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা বলে সম্বোধন করেছেন, ডেকেছেন। ঘরের মধ্যে কে আছে জানে না, কিন্তু ইসলামের বিধান কারো ঘরে ঢুকতে হলে অনুমতি লাগবে। অনুমতির এটা নিয়ম হচ্ছে সালাম। আপনি সালাম দিচ্ছেন, দরজা বাড়ি, সালামের জবাব আসলে মনে করবেন যে অনুমতি আছে, আপনি ঢুকেন। অনেকে আমরা অনেকের ঘরের মধ্যে যাই, সালাম কারণ তো নাই, কারণ সালাম দিলে যদি সব হয়ে যায় আমার,
অথবা আমি যদি ছোট হইয়া যাই সালাম দিলে ঘরে তার টুকু দেয় না, ইশারাও দেয় না, আমরা ডাইরেক্ট ঢুকে বলি, এটা জায়েজ নাই, গুনাহের কাজ, এটা জায়েজ নাই। ওমর এক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি মারফত পাঠাইছেন আরেক দেশে। ওমর গেছেন, দরজা আওয়াজ দিছেন, সালাম দিছেন, দরজা খুলে না। নবীজি বলে দিছেন, যদি অনুমতি দাও, তুমি অনুমতি চাওয়ার পরে যদি দরজা না খুলে, অনুমতি না দেয়, তুমি চলে আসবা। বার্তা বাহক ওমরকে বললেন, সুবহানাল্লাহ। সন্তান যখন সাবালক হয়ে যাবে, মার ঘরে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। কি মা গর্ভে ধারণ করছে, কারণ এখানে আমার শরীয়তের বিধান শুরু হয়ে গেছে। যখন সাবালক হয়ে যাবে, এই সন্তান আবার মা বাবার রুমে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। কারণ মা বাবা অপ্রস্তুত থাকতে পারে, অসতর্ক থাকতে পারে, তারা যে কোনো কাজকর্মে লিপ্ত থাকতে পারে, তাদের প্রয়োজনীয় কাজ সারতে পারে। পার্সোনালিটি, ইসলাম কত সুন্দর বিধান। তুমি তোমার মায়ের ঘরে ঢুকবা, বোনের ঘরে ঢুকবা, বাবার ঘরে ঢুকবা, অনুমতি দাও, সুবহানাল্লাহ, সালাম। দরজা টুক দাও। মা, আমি আপনাকে একবার, দুইবার, তিনবার বললাম, আপনি আওয়াজ দিলেন না। এবার মহিলা পর্দার আড়াল থেকে ঘর থেকে আওয়াজ দিছে, বাবা তুমি আমাকে মা ডাকছো, মা বলে সম্বোধন করছো, আমাকে মা বলে ডাকলাম। তুমি আসার সময় পাহাড়ের মধ্যে তোমার গায়ের মধ্যে পাখি লাগাইছে, আর ওই পাখির দিকে যখন তাকাইছো, পাখিটা আগুন ধরে জ্বলে গেছে। ও বাবা, এটা জঙ্গলের পাখি না, তোমার দমকে আমি জ্বলে যাব, সারকার হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আমি একজন ইনসান, আল্লাহ পাকের এক বান্দি। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক আমাকে বেলায়েত দিবেন, আল্লাহ আমাকে বেলায়েত দিবেন। এখন আমাদের যুগে সন্তানেরা বেলায়েত বোঝে না, ওলি আল্লাহ বিশ্বাস করতে চায় না। আজকে যেন মসজিদে নামাজ পড়ি, নামাজ পড়তে আসি, ইসলামকে মানি, কোরআন হাদিস আসছে। এই দেশে কোন নবী রাসূল আসে নাই, সাহাবাই কেরাম আসে নাই। এই দেশে দ্বীন আনছেন, ইসলাম আনছেন, কোরআন আনছেন। এই যে দাড়ি টুপি সব কিছু আনছেন আল্লাহর ওলিরা। শুধু সুবহানাল্লাহ, শুধু ইয়ামান থেকে আসছেন। আজকে আমরা এগুলা বিশ্বাস করতাম চাই না, মানতাম চাই না, কুটুকু করে গালি দেই আল্লাহর ওলিরা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে ব্যাপার কি, কোথায় অনেক দূরে পাখি আমার গায়ে লাগাইছে, আমি একটু রাগ করছি, রাগ আসছে শরীরে, জামাটা তো পড়ে গেল। আমি রাগ করে তাকাইলাম, এটার মধ্যে হঠাৎ আগুন ধরে পাখি জ্বলে ছাই হয়ে গেল। এই মহিলা দেখলো কিভাবে, এটা জানলো কিভাবে? সুবহানাল্লাহ। মা, ব্যাপার কি, আমি কত দূরে, পাখির গায়ে আগুন ধরে জ্বলে গেল, পাখি আগুন ধরে জ্বলে গেল। এটা তো আপনার জানার কথা না, আপনার জানার কথা না, আপনার দেখার কথা না। আপনি আপনার ঘরের মধ্যে আছেন, আপনি কিভাবে জানলেন, কিভাবে জানলেন, কিভাবে দেখলেন? মাগো, আমি এক গুনাহগার ভাইজি, আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহর এই বান্দি মহিলা বলতেছেন, বাবা ও ভাইজি, আমার স্বামী যখন ঘর থেকে বেরিয়ে যায়, বনে কাট কাটতে চলে যায়, আমি আমার ঘরের মধ্যে পর্দা অবলম্বন করি। ফরজ নামাজের পরে যখন ফরজ নামাজ শেষ হয়ে যায়, ফরজ ওয়াক্ত শেষ হয়ে যায়, তখন আমি আল্লাহর নফল ইবাদতে মুগ্ধ হয়ে যাই। সুবহানাল্লাহ। আমি যখন অন্য অন্য নফল কাজগুলো করি, যখন নফল আমল করতে গিয়ে সিজদায় চলে যাই, আজকে আমাদের মা বোনেরা পর্দা করতে চায় না, কেয়ার
করে না, মানতে চায় না। এখন বিয়ে শাদীর মধ্যে দেখি মুসলমানের বিয়া না হিন্দুদের বিয়া, এটা বোঝা যাইতেছে না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কি সাদা সাজে, কি শাড়ি কাপড় যে পরে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা তো বিয়ে পড়াতাম যাই 14 রমজান এলে বন্ধ করে আমরা তুমি নাকি। এখন বিয়ে শাদী হচ্ছে দেখি মুসলমানের বিয়া না হিন্দুদের বিয়া, বোঝা যাচ্ছে না। যে কালচার যে অবস্থা শুরু হয়ে গেছে, তো এই বিয়ে শাদী শুরু দিয়ে শুরু হয়েছে, এরপরে আবার গায়ে হলুদ করে শুরু দিয়ে শুরু হয়েছে। যেটাতে ইসলাম দিয়ে শুরু করার কথা ছিল, যেটাতে শুরু হয়েছে গুনাহের কাজ দিয়া। তো এই মার পেট থেকে আল্লাহ বলে আসবে কিভাবে? ভালো এক সন্তান আসবে কিভাবে? সম্ভব নাকি? আল্লাহর এই বান্দা বলতেছে, বাজি আমি ফরজ নামাজ আদায় করি, ফরজ রোজা করি, ওযর ব্যতীত ছাড়ি না। আর আমি করি, আমি ফরজ নামাজগুলো আদায় করি, ওযর ব্যতীত ছাড়ি না। মাঘে রমজানের রোজাগুলো ওযর ব্যতীত ছাড়ি না। আমার পর্দা করি, আমার স্বামীর হুকুম মানি, স্বামীকে আনুগত্য করি, স্বামীকে আনুগত্য করি, স্বামীর কথা আমাদের বাইরে বলে যাই না। আর যখন আমি নফল আমল করি, যখন আমি আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহ তাআলা আমার কাছে তামাম দুনিয়াটা আমার হাতের সামনে তুলে ধরে। সুবহানাল্লাহ। ও ভাই, শুধু তাই না, আমি যখন সিজদায় চলে যাই, প্রত্যেকবার যখন সিজদায় চলে যাই, ও ভাই আল্লাহ তামাম জমিনটা আমার সিজদার সামনে তুলে ধরেন। দুনিয়াতে কি হচ্ছে আমি প্রতি মুহূর্তে সিজদার মধ্যে দেখতে পাই। সুবহানাল্লাহ। শুধু নামাজের মধ্যে, আবার শুধু নামাজের মধ্যে নফল ইবাদত সীমাবদ্ধ নয়। আজকে আমাদের দিন এই দেশে ওলি আল্লাহরা দিন আনলেন, ওলি আল্লাহ আমাদেরকে ইসলাম শিখালেন। আজকে আমরা ওলি আল্লাহদেরকে মানতে চাই না। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হবে, দোস্ত হবে, যারা আল্লাহর ওলি, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই, কোনো পেরেশান নাই, কোনো ভয় নাই, কোনো পেরেশান নাই। তারা দুনিয়াতে কোনো চিন্তিত হবে না, পেরেশানি হবে না। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের জন্য রেখেছি জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলিরা কেরামত, আল্লাহর ওলিদের মুজিজা, বেলায়েত আপনি বলতে এই হতে যাইতে হইব। যেমন আজকের বিষয় হচ্ছে সময় চলে যাইতেছে নফল। আপনি নফল আমল করবেন। আপনি অজু অবস্থায় থাকাটা, অজু অবস্থায় থাকা, অজু করে আপনি কাজকর্ম করা, আপনি অজু করে নামাজ পড়া, অজু করে কাজকর্ম করা, ব্যবসা বাণিজ্য করা, কৃষি কাজ করা, শ্রম কাজ করা, অর্থাৎ আপনি অজু অবস্থায় থাকা, এটা হচ্ছে নফল ইবাদত। সুবহানাল্লাহ। আপনি যে দাঁড়িয়ে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নবীজি তাহাজ্জুদ নামাজ পড়তে আছেন, এর মধ্যে সাহাবায়ে কেরাম 1 জন 2 জন করে আসতেছে, নবীজির সাথে অংশগ্রহণ করতেছে। নবীজি দেখলেন, কিছুদিন পরে দেখলেন যে এমন ভাবে একবার মসজিদ ভরপুর হয়ে গেছে সাহাবায়ে কেরাম। নবীজি আবার ছেড়ে দিলেন যে এটা যদি আমি কন্টিনিউ করি, রেগুলার করি, সব সময় করি, এটা আমার উম্মতের উপর বাধ্যতামূলক হয়ে যাবে, খরচ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য তাহাজ্জুদ নামাজ এটা নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। আর কুরআন নফল ইবাদতের মধ্যে কুরআন তেলাওয়াত করা আফজালুল কুরআন, শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ, উত্তম ইবাদত। আমি মনে করি
এই নামাজের পরে 2 রাকাত নফল পড়লাম, এটাই বুঝি আমার নফল? না, আরো হাজারো নফল আছে, হাজারো নফল। এই জন্য যারা আজকে বা কাজ করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, আমার একটা নিয়ম নীতি, আমি চাকরি করার বয়স তো সব ছাত্র জীবন থেকে আমি যখন বাড়ি থেকে রওনা দিই তখন অজু করে একবারে রওনা দিই। এরপর তো অজু ভেঙে যেতে পারে, ভেঙে যায়, স্বাভাবিক, আমরা মানুষ, ঠিক না? এই জন্য গাড়ি ঘোড়া যখন চলবেন আপনি অজু করে যাবেন, বাড়ি থেকে বাড়বেন, আপনাকে আল্লাহ রহমতের ফেরেশতারা পাহারা দিয়ে রাখবে। সুবহানাল্লাহ। কত সমস্যা আছে না, ছোটখাটের কত রকমের সমস্যা আছে, বলা মুসিবত আছে। আর গাড়ি ঘোড়ার সময় পড়বেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এটা আপনার নফল ইবাদত। শুধু তাহাজ্জুদ নামাজ দাঁড়াইয়া পড়বেন, 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, সুন্নাত পড়বেন, সুন্নাতে জায়েদা, যেটা মুআক্কাদা না, মুআক্কাদা ওয়াজিব, এটা মনে করে যে নফল। এই যে আমরা, আপনি সাইকেল চললেন, আপনি হুন্ডা চললেন, ব্যানগাড়ি চললেন, আপনি এরোপ্লেন চললেন, ট্রেন চললেন, আপনি ফাতারু চললেন, বাস গাড়ি চললেন, অর্থাৎ গাড়িগুলোর মধ্যে যখন আপনি রওনা হয়ে যাবেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে নফল ইবাদত। আপনি খাওয়া দাওয়ার ঘরে নবীজি খাওয়া দাওয়া করছেন, খাওয়া দাওয়ার আগে দস্তরখান বিছাইতেন। এখন আমরা আলেম উলামারা টেবিলে খাই, সাধারণ মুসল্লিরা খায়, সবাই খায়, পেশাবও খায়। এখন সবাই খাওয়াইতে আছে ডাইনিং টেবিলের মধ্যে। আগে ছোটবেলা দেখতাম দুলা যখন আইতো, ওই কাঁচার ঘরের মধ্যে, যে কাঁচার ঘর আছে তো সমান ভাবে ফাড়ি বিছাইতো, বিছানাতর বিছাই দিত, সমান ভাবে বইয়া খাইতো, ঠিক না? আগে মিলাদ মাহফিল হলে তো আগে কম বিছানাতর বিছাই দিত, আলেম উলামারা গেলে একটা জায়নামাজ, 2টা জায়নামাজ বিছাই দিত, এবারে সমান তালে বসতো। এখন ডাইনিং টেবিল চেয়ারের মধ্যে। আমরাও ডিজিটাল হয়ে গেছি, হুজুর আধুনিক, আমরাও এখন এটার মানতে আছি, সাধারণ মুসল্লিও মানতে আছি। কিতা করবো? সুন্নত আমরাও তুলে দিতে আছি, সবাই তুলে দিতে আছি, লাগতো না, নফল দরকার নাই। ফরজ যেটা দিয়ে এটা তো একটা একবার আর যা করতেছি ফরজ নামাজ পড়ি, আবার সার্ভিকেলও চাই, অন্য মুসল্লি কিতা করে এটাও চাই। আবার যেটা নফল ইবাদতের কথা বলছিলাম, আপনি মনে করেন যে আমার খিদা লাগছে, খানা খামু, এটা খাইলে আমার পেট শান্তি, আমি শরীর শান্তি করলাম। বন্ধুরা, আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার তরিকা মোতাবেক এই খাওয়া দাওয়া করে, তাহলে তার হবে এটা নফল ইবাদত, নফল ইবাদতের সওয়াব পাওয়া যাবে। খাওয়ার আগে তো হাত ধুয়ে খাওয়া সুন্নাত, দস্তরখান বিছিয়ে খাওয়া সুন্নাত, বিসমিল্লাহ বলে খাওয়া সুন্নাত। খাওয়া শেষ করে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। اللهم أطعم من أطعمنا واسق من سقانا وجعلنا من المسلمين। এটা পারি না, আলহামদুলিল্লাহ বলবো, এতটুকু বলবো, হয়ে যাবে না আপনার নফল ইবাদত সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। যেটা বোঝাতে চাইছিলাম যে আপনি যে এই সিস্টেম, এই তরিকা, এই নিয়মে যদি খানা খান, আপনি দস্তরখানও বিছাইলেন না, আপনি হাত ধুলেন, হাত ধোয়ার পরে আপনি বিসমিল্লাহ করে ডান দিক দিয়ে সামনে দিয়ে খাওয়া শুরু করলেন, এটা সুন্নতের বেরখেলাফ, মধ্যখান দিয়ে খাওয়া। কথাটা মনে রাখবেন, সবসময় আপনি প্লেটে খান, যে দস্তরখানে খান, যেখানে খান, সামনের দিক দিয়ে খাইবেন, এক সাইডে দিয়ে খাইবেন, মধ্যখান দিয়ে শুরু করবেন না, বরকত কমে যায়, রহমত উঠে যায়, সুন্নতের বেরখেলাফ। নবীজি বলেন, কেউ বিসমিল্লাহ বলে আর শেষ করলে আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, মাঝে মধ্যে খানার সুবহানাল্লাহ বলছি, এই খানাটা তার জন্য নফল ইবাদত। সুবহানাল্লাহ। এই খানাটা তার জন্য নফল ইবাদত। আপনি কাউকে 10 টাকা দিয়ে উপকার করছেন, এটা নফল ইবাদত। তার কথা দিয়ে উপকার করছেন, টাকা পয়সা পারেন না, এটা নফল ইবাদত।
এটা আপনি সাদাকার সওয়াব পাবেন। দান করলে মসজিদ মাদ্রাসা এতিমখানা দান করলে যে সওয়াব, এই সওয়াবের পরিমাণ নাকি আল্লাহ আপনাকে দান করবে। এটা না মনে করুন শুধু নামাজের মধ্যে ইবাদত সীমাবদ্ধ নয়, মসজিদে নববীর প্রেসিডেন্ট সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রেসিডেন্ট আর সুপ্রিম কোর্ট হাই কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস প্রধান বিচারপতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে স্বপ্নে দেখালেন নবীজি। নবীজি আবু বকরকে ঘুমের করে স্বপ্ন জুড়ে এসে বললেন, আবু বকর তুমি মদিনার প্রেসিডেন্ট, তুমি খেলাফতের দায়িত্বে আছো, রাষ্ট্রের প্রেসিডেন্ট, তোমার আয়ত্তাধীন তোমার এরিয়ার মধ্যে তোমার একজন জনগণ, তোমার একজন ফজা অমুক গ্রামে অমুকের স্ত্রী অমুকের মেয়ে অমুক বাড়ি, ওই বিধবা তার স্বামী না, তার ছেলে সন্তান নাই, এই মহিলাটা তার জীবন যাপন করতে কষ্ট হচ্ছে দুনিয়াতে, তুমি কি খোঁজ রাখো না? তুমি কাল হাসর ময়দানে আসামির বেশি উঠবা। আর আমাদের দেশের পৃথিবীর এখন বর্তমান প্রেসিডেন্ট গুলো কি অবস্থা, জবাব দিতে হবে, জবাব দিতে হবে, এত সহজ না। খেলা তো হবে হাসর ময়দানে, খেলা খেলার দুনিয়াতে তো না, খেলা হবে মৃত্যুর পরে, হাসর ময়দানে যখন উঠবো। ছোট বড় নিমালিল মুলকি ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ পাক বলবেন, ও রাজারা, ও ফাজারা, ওই স্বৈরাচার অহংকারীরা, কোথায় আর তোমাদের ক্ষমতা, কোথায় পাওয়ার? আজকের রাজত্ব ক্ষমতা সিংহাসন কার? যেটা বলতে চেয়েছিলাম, ওমরকে বললেন নবীজি এই কথাটুকু। ওমর সকালবেলা প্রধান বিচারপতিকে ডেকে বললেন, অমুক গ্রামে অমুকের স্ত্রী অমুকের মেয়ে অমুক মহিলাটা অসহায় অবস্থা আছে, তার খোঁজ খবর নাও, তুমি তার সেবা শুশ্রূষা করবা। আপনার দায়িত্ব কিন্তু বিচারালয়ে যাওয়া, আপনার 8 ঘন্টা ডিউটি। ওমর প্রধান প্রেসিডেন্ট প্রধান বিচারপতিকে বলছেন, আপনি আপনাকে ফরজ আদায় করবেন, আপনার দায়িত্ব যেটা বেতন পান আপনি সরকারি সরকার থেকে, আপনি আপনার আগে বিচার কার্যালয় শেষ করবেন, আপনার ডিউটি 8 ঘন্টা শেষ করবেন। ডিউটির পরে আপনার অথবা ডিউটির আগে যে কোনো টাইম আপনি আপনার দায়িত্বটুকু পালন করবেন, এটা আমার নির্দেশ। সময় প্রায় শেষ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 ঘন্টা ডিউটি শেষ করে ওই বৃদ্ধ মহিলার বাড়িতে গেলেন। বাড়িতে যে যখন দরজা টুক দিলেন, সালাম দিলেন, ভিতর থেকে মহিলা, বৃদ্ধ মাজুর মহিলা আওয়াজ দিলেন, কে বাবা, কি চাও, কেন আসছো? বললো যে আমি একজন মুসাফির, আপনার খেদমতে আসছি, প্রেসিডেন্ট আমাকে পাঠাইছে, আমি একজন রাষ্ট্রের খাদেম, সামান্য একজন কর্মচারী রাষ্ট্রের। ওমরের পরিচয় দেয় না। আল্লাহু আকবার। তাদের মধ্যে কি তাকওয়া, আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, কি ঈমান ছিলেন মজবুত। সংক্ষিপ্ত করে বলি, মহিলার প্রশ্নের জবাবে ওমর বললেন, আমি একজন খাদেম রাষ্ট্রের, আপনার খেদমতে আসছি, কি চাও? আমি আপনার খেদমত করবো, আপনি আমাকে অনুমতি দিন। তোমার আগে একজন লোক আসছে সকালে, আইসা আমার রান্না বান্না করে দিয়ে গেছে, কাপড় গুলা ধুলাই দিয়ে গেছে, আমার গোসল করে দিয়ে গেছে, আমাকে নিজ হাতে খানা খাবাই দিয়ে গেছে।
ব্যাপার কি? প্রেসিডেন্ট আবু বকর আমাকে দায়িত্ব দিলেন, আমি আসলাম, আমার তো ডিউটি আছে, ডিউটি শেষ করে আসলাম। কে আবার এই কাজটা করলো? সংক্ষিপ্ত করে শেষ করে দিই। দ্বিতীয় দিন আসলেন, একই কাণ্ড, একটা যুবক এসে কাজটা সম্পাদনকে। তৃতীয় দিন আসলেন আরেকটা যুবক এসে, আরেকজন যুবক যিনি প্রথম দিন আসছেন উনি কাজটা শেষ। তৃতীয় দিন একই অবস্থা, চতুর্থ দিন একই অবস্থা। চতুর্থ দিন ওমর আসছে, একটা তরবারি নিয়ে আসছে এবং তাহাজ্জুদের সময় আসছে। অন্য সময় তো দিনে আসে, মাগরিবের পরে আসে অথবা ফজরের পরে আসে, লোকটারে ভাইতে আসে না, আবার তাহাজ্জুদ সময় আসছে। আয়েশা দেখে ঘরের মধ্যে আওয়াজ শোনা যাচ্ছে। কাজ কমপ্লিট করে যখন চাদর গায়ে দিয়ে মুখটাকে ডেকে চলে যাচ্ছে, ওমর চাদর সর ধরছে। তুমি কে? এত বড় সাহস! রাষ্ট্রের প্রেসিডেন্ট আমাকে দায়িত্ব দিছে যে আমি যেন এই বুড়ির এই মহিলার খেদমত করি, আর তুমি কি করলা? আগে আগে এসে কাজটা করলা। তোমার ঘুমটা উঠাও, চাদর সরাও, পরিচয় দাও, না তো তরবারি আছে পাল্লা কেটে দেব। আমি 7 দিন আসতেছি, একদিনও সুযোগ পাইতেছি না খেদমত করা। তুমি আমার কাজটা তুমি কেন করলা অনুমতি ছাড়া? জোর করে রাদিয়াল্লাহু তাআলা গায়ের থেকে যখন চাদরটা সরালেন, দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। আবু বকর কে? মদিনার প্রেসিডেন্ট। মদিনার প্রেসিডেন্ট ওমর রাত তরবারি ও হাত থেকে তরবারি কাঁপতে কাঁপতে পড়ে গেছে আবু বকরকে দেখে। তারা আমল করত, এটা নফল ইবাদত, তারা আমল করার জন্য প্রতিযোগিতা করত। এখন যারা জুমার নামাজ পড়তে আসছেন তারা প্রতিযোগিতা করে না পড়ার জন্য। যে দরকার নাই, নামাজ রোজার দরকার নাই, প্রতিযোগিতা কর কে কে কতদিন না পড়তে পারে, ঠিক না? এখানে এই মজলিসে অনেকে আছে যে বছরে একবার আসেন, যে একবার আসলে সারবো, রোজা তো থাকে না, প্রতিযোগিতা করে বছরে একবার যেমন কার আগে ফার্স্ট হইতে পারে। জান্নাত তো রাখছেন, আরেকটা কিতা রাখছে, জাহান্নাম রাখছেন, এটা ঘুরে তুইব না। আমল করতে হবে। আজকের খুতবার আলোচনা শেষ। আমরা দৈনন্দিন যে কাজগুলো করে এটি যদি রাসূলের বিধান ইসলাম মোতাবেক হয়, এটা হবে আমার জন্য নফল ইবাদত। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা নফল ইবাদতের প্রতি গুরুত্ব দেই, আমল করি। আল্লাহ পাক আমাদেরকে নফলের প্রতি আগে ফরজের গুরুত্ব দিতে হবে। ফরজাইন, এটার জন্য আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। ফরজের পরে আমি যে কাজগুলো করব সেটি হয়ে যাবে নফল। সুবহানাল্লাহ। আপনি রাসূল বলেন, সারা রাত দাঁড়িয়ে যে নামাজ পড়লে যে সওয়াব, এও যদি তার সন্তানাদি তার পরিবারকে ভরণ পোষণ দেয়, খানাপিনা খাওয়া, লেখাপড়া করা, উত্তম শিক্ষা দেয়, সেটা হবে নফল ইবাদত। সুবহানাল্লাহ। وآخر دعوانا الحمد لله رب العالمين. مع السلامة. السلام عليكم ورحمة الله